এই রান্নাটি খুবই স্বাস্থ্যকর একটি রান্না। কম তেল মশলায় নামে মাত্র তেল দিয়ে কাঁচামরিচ এবং পেঁয়াজ ফোড়নে এই রান্নাটি হজমের জন্য খুবই ভালো। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক বাটি মুসুরির ডাল ভালো করে ধুয়ে কড়াইতে মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিট সময় ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। মুসুরির ডাল যত বেশি ফুটবে ততই খাবারের স্বাদটা বেড়ে যাবে। মুসুরির ডালে রয়েছে প্রচুর পরিমাণে আমিষ এবং ফাইবার, যা আমাদের জন্য খুবই উপকারী। যে কোনো ডাল ভালো করে সেদ্ধ হওয়ার জন্য প্রথম দিকে কম জল দিয়ে কম আঁচে রান্না করলে ঢেকে দিয়ে সেটা খুব ভালো ফুটে যায়। এবার আমি 2.5 গ্লাস পরিমাণ জল দিয়ে তাতে ছোট চামচের 2 চামচ হলুদ এবং 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু পাতলা ডাল রান্না করছি, তাই জলের পরিমাণটা ঠিক রেখে লবণের পরিমাণটাও নির্ধারণ করতে হবে। এবার আমি সদ্য তুলে আনা গাছ থেকে কিছু কাঁচামরিচ এবং আগে থেকে কুটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার চুলার আঁচটা মিডিয়াম থেকে হাইতে দিয়ে দিলাম। কম তেল মশলায় সজনে ডাঁটা ও মসুর ডাল দিয়ে তৈরি করা এই পাতলা ডালের রেসিপিটি সবার জন্য খুবই উপকারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এভাবে 3-4 মিনিট জাল হওয়ার পর ডালটা নামিয়ে রেখে দিলাম। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল গরম হয়ে আসলে তাতে 1টি তেজপাতা এবং 1টি শুকনো মরিচ চিড়ে দিলাম। মুসুরির ডালের সাথে পেঁয়াজটা ভালো বানায়। এখানে 2টি পেঁয়াজ কুচি দিয়ে বাদামি রং না আসা পর্যন্ত হালকা তেলে ভেজে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণ জিরা সেই সাথে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এবার সজনে ডালটা কড়াইতে দিয়ে দিচ্ছি। ডালে চিনির ব্যবহার খুব একটা বাধ্যতামূলক নয়, সম্পূর্ণ নিজেদের বা পরিবারের রুচির উপর নির্ভর করে। তবে এটি দক্ষিণ এলাকা, লবণের ছোঁয়া থাকে জলে, সেই জন্য সামান্য লবণ ব্যবহার করলে খাবারের স্বাদটা বেড়ে যায়। সজনে ডাঁটায় অলৌকিক শক্তি রয়েছে, যা আমাদের জন্য সবসময় খুবই উপকারী। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে যারা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ অথবা স্ট্রোকের সমস্যায় ভুগছেন, তাদের জন্য সজনে ডাঁটা মহা ঔষধ হিসেবে কাজ করে। এছাড়াও অ্যালার্জি, শ্বাসকষ্ট, ওজন কমানো অথবা কোষ্ঠকাঠিন্য দূর করা ইত্যাদি ক্ষেত্রে সজনে ডাঁটার কোনো তুলনাই হয় না। মিডিয়াম আঁচে আরও 3-4 মিনিট জাল হওয়ার পর 2টি কাঁচামরিচ চামচ দিয়ে গালিয়ে দিলাম। বাকিগুলো আস্তই থেকে গেল, কারণ সবার ঝালের খাওয়ার মাত্রা সমান হয় না। ছোট এবং বড়দের কথা ভেবে অনেক সময় কম দিলেই ভালো হয়। রান্না প্রায় শেষের দিকে, তবে যে কোনো রান্না শেষ হওয়ার আগে অবশ্যই লবণটা চেখে দেখে নিতে হবে। মুসুরির পাতলা ডাল খাবারের শুরুতে অথবা খাবারের শেষের দিকেও পরিবেশন করা যায়, তবে যে সময়ই পরিবেশন করি না কেন